এভরিওয়ান, আমি মীরা। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 8টা। মেয়ে কিন্তু আমার ঘুমোচ্ছে, তো আমি উঠে পড়েছি। তো ভাবলাম সবার প্রথমে আগে ব্রাশটা কমপ্লিট করে নিই। জানেন তো, এখন আমার মেয়ের এমন একটা বাজে অভ্যাস হয়েছে, আমি যত পর্যন্ত শুয়ে থাকবো ও শুয়ে থাকবে, আমি উঠে পড়লেই কিন্তু ও উঠে পড়ে। তো তাই আমি বোনকে কিন্তু ওর পাশে শুইয়ে রেখে তারপর উঠে পড়েছি। তো আমি উঠে দেখি মায়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মা এখন ঠাকুর ঘরে দিচ্ছে পুজো, যেহেতু আমাদের গোপাল রয়েছে। তো তাই ভাবলাম আমি চাটা বসিয়ে দিই। মা বাদে আমাদের প্রত্যেকেই কিন্তু একটু লেট করে ঘুম থেকে ওঠে, যেহেতু সকালবেলা কেউ বেরোনোর থাকে না, তাই কিন্তু একটু দেরি করে দিনটা শুরু হয় আমাদের। তো বাবা, আমি আর বোনের জন্য চাটা বেড়ে নিয়েছি। আর আমার বাবা কিন্তু মুড়ি দিয়ে চা খেতেই বেশি পছন্দ করে, তাই বাবার জন্য মুড়ি নিয়ে নিয়েছি। তো এইদিকে আমরা চা খেতে খেতে আমার মেয়ে কিন্তু উঠে পড়েছিল। তো মেয়েকে কিন্তু আমার মা রেখেছে কোলে, আর আমরা এইদিকে চাটা খেয়ে নেব। আর এরপর আমি চলে যাব বিছানাটা গোছাতে। জানেন তো, আমাদের দু বোনকে পড়াশোনা করাতে গিয়ে আমার বাবা এখনো পর্যন্ত এই ঘরটা কমপ্লিট করে উঠতে পারেনি। আমার দিদি কিন্তু এখনো পর্যন্ত পড়াশোনা কন্টিনিউ করছে, ও হায়ার স্টাডি করছে। আমার বাবা কখনোই তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেনি আমাদের আগে। তবে আমি ভেবেছিলাম যে এই ঘরটা কমপ্লিট করার পরই আমি বিয়ে করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবুও এই ভাঙা ঘরটার মধ্যেই আমার আর দিদির অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর চলুন আজকে আপনাদের একটা জিনিস দেখাই। এই হলো আমার দিদি আর আমি, আর এই ছবিটা আমাদের খুব প্রিয় একটা ছবি। আর আমার দিদি যখন ইউভিকেবিতে পড়াশোনা করতো তখনকার একটা ছবি রয়েছে। দেখুন, এই মিডিল এজের ছোট্ট মেয়েটা, সেটাই হলো আমার দিদি। আসলে আমি খুবই নিম্নবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি, আর এটা বলতে আমার বিন্দুমাত্রও বাধে না। আমার বাবা কিন্তু ট্রেনে হকারি করে আমাদেরকে এতটা দূর পর্যন্ত পড়াশোনা করিয়েছে, এমনকি এখনো পর্যন্ত আমার দিদিকে পড়িয়ে চলেছে। কিন্তু ছোটবেলা থেকে আমাদের অভাব কোনোদিনই বুঝতে দেয়নি। তো যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। তো এইদিকে মা রান্না বান্না করছিল, আর আমার মেয়েকে স্নান করাবো বলে নিয়ে এসেছিলাম। তো তখন এই পাশের বাড়ির বাচ্চা মেয়েটা বোনের সাথে খেলবে বলে গাড়িটা নিয়ে আসে, আর দেখুন আমার মেয়ে কত খুশি করে খেলেছে। তো এইদিকে মেয়েকে স্নান করিয়ে ভাবলাম যে আমিও স্নানটা সেরে নিই। তো ওইদিকে মায়ের রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বাবা যেহেতু চলে যাবে লাইনে, বাবা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে। তো ওইদিকে মেয়েকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, মা কিন্তু আমাকে খেতে দিয়ে দিয়েছে। আর আজ ছিল আমাদের নিরামিষ। আজ মা অনেক কিছুই রান্না করেছিল উচ্ছে দিয়ে নিম পাতা ভাজা, কুমড়োর ঘন্ট ছিল, কুমড়ো পাতার বড়া, ডালের বড়া ছিল, সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি। তো চলুন খেতে খেতে ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।